প্রেম এক পাল্লায় তুললে আবু বকরের প্রেমের চাইতে কখনো ভারী হবে না। আবু বকর কেন এত দামি হলো? সাহাবীরা কেন এত দামি? নবীকে নিজের চর্ম চক্ষু দ্বারা দেখেছেন, ঈমানি চক্ষু দ্বারা নবীকে দেখেছেন, নবীর হুকুম মেনেছেন এবং নবীর জন্য তাদের জীবনটাকে প্রস্তুত রেখেছেন। আমি আপনাদেরকে ছোট্ট করে একটা মেসেজ দিব, আমার দিকে তাকান। বন্ধুরে আমার নবী, আপনার নবী তাবুক যুদ্ধের পূর্বে দান করার জন্য অনুমতি দিলেন। এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জীবনে কোনদিন কোন দিক দিয়ে আবু বকরকে ওভারটেক করতে পারছি না, আবু বকরকে ওভারটেক করতে পারিনি, আবু বকরের অগ্রবর্তী হতে পারিনি। আজকে সুযোগ পেয়েছি আবু বকরকে হারাবো। আল্লাহু আকবার। দেখেন তাদের মধ্যে কি কম্পিটিশন হয় আর আমাদের মধ্যে কি কম্পিটিশন হয়। নবী যখন দানের কথা বললেন, খরচের কথা বললেন, তখন ওমর মনে মনে কি চিন্তা করে যে জীবনে কোনোদিন আবু বকরকে কি করতে পারিনি, আবু বকরকে হারাতে পারিনি, আজকে সুযোগ পাইছি আবু বকরকে কি করব, হারাবো বন্ধু। এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে অর্থ নিয়ে যখন চলে গেল বন্ধু, এবার আমার নবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলো, ওমর তুমি তোমার ফ্যামিলি পরিবারের জন্য কতটুকু রেখে এসেছো? এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, প্রাণের নবী, আমি এইখানে যতটুকু এনেছি তার সম পরিমাণ আমার ফ্যামিলি পরিবারের জন্য রেখে এসেছি। এবার বন্ধু নবী ওমরের উত্তর যখন পেয়ে গেল, এবার আবু বকরকে প্রশ্ন করলো, আবু বকর তুমি তোমার ফ্যামিলি পরিবারের জন্য কতটুকু রেখে এসেছো? এবার আবু বকর উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার যা ছিল সব আমি আপনার কদমে নিয়ে এসেছি। ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছো? কয় আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমি রেখে এসেছি। এবার ওমর ডাক দিয়ে বলো, ওমর ডেকে ডেকে বলে, জীবনে কোনদিন আবু বকরের অগ্রবর্তী হতে পারলাম না এবং আজকে পর্যন্ত আবু বকরকে হারাতে পারলাম না। জোরে জোরে সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? তাদের মধ্যে ছিল কম্পিটিশন, প্রেমের কম্পিটিশন। কি প্রেম, ভালোবাসা, মায়া, মমতা, আল্লাহকে কিভাবে রাজি করবে, নবীকে কিভাবে সন্তুষ্ট করবে। কিন্তু আপনার আমার মাঝে হচ্ছে কম্পিটিশন, কে কার বদনাম বেশি করতে পারবো, ঠিক না বলেন? কে কারে কত ছোট করতে পারবো, কে কার সম্পত্তি নষ্ট করে আমি বড়লোক হতে পারবো। আমাদের এগুলো দিয়ে কি কোনোদিন সফলতা সম্ভব? কথা বলেন, কখনো সম্ভব? কোনোদিনও সফলতা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কেমন ভালোবাসতো জানেন? আমার নবী একদিন প্রশ্ন করলেন, আজকে তোমাদের মাঝে কে আছো রোজা রেখেছো? আবু বকর হাত তুলে, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রেখেছি। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী আবার প্রশ্ন করলো, তোমাদের মধ্যে কে আছো আজকে জানাজা অনুসরণ করেছো? এবার আবু বকর হাত তুলে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। সুবহানাল্লাহ। আমার নবী এবার তৃতীয়বার প্রশ্ন করলো, তোমাদের মধ্যে কে আছো রে মিসকিনকে খাবার খাইয়েছো? এবারও আবু বকর হাত তুলেছে, নবী গো, আমি আছি। আমার নবী আরেকবার প্রশ্ন করলো, ও বন্ধু, আমার নবী আরেকবার বন্ধু প্রশ্ন করলো, একটা একটা করে চারটা প্রশ্ন করলেন। জোরে জোরে করেন আল্লাহু আকবার। কি একবার কি বলেছেন, রোজা রেখেছো কে? আবু বকর। ও বন্ধু, জানাজায় কে অনুসরণ করেছো? আবু বকর। মিসকিনকে কে বন্ধু খাবার খাইয়েছো? সেটাও আবু বকর। অসুস্থের সেবা কে করেছে? এবার হাত তুলেছেন হযরতে আবু বকর। আমার নবী বলেছেন, চারটা গুণ যার মধ্যে আছে সেই যাবে জান্নাতে। বন্ধু, তাদের জন্য জান্নাত অপেক্ষা করতেছে। আমরা এমন পাপী রে, আমার মনে হয় জান্নাতে যাওয়া তো থাক দূরের কথা, জান্নাতের গ্রাম 400 থেকে 500 বছরের দূর থেকে পাওয়া যায়। আমার মনে হয় বর্তমানের মুসলমানের এমন অবস্থা, জান্নাতের গ্রামও নসিবে জুটবে না। আমল তো নাই,
আল্লাহওয়ালা লোকেদের সাথে প্রেমও নাই। প্রেম আমরা করলে আরো কয় বেদাত, কথা কন না কেন? আরো কি কয়? আমরা যা একটু তাদের সাথে প্রেম করতে চাই, কয় এটা বিদাত। যারা বিদাত কয় তাদের কাছে বেদাতের অভাব নাই, কিন্তু নিজের বেদাত চোখে দেখে না, ঠিক কিনা বলেন? যে নিজেরটা দেখে তারপর অন্যের দিকে নজর দেয়, সেই না হলো বুদ্ধিমান। আমাদের সমস্যার শেষ নাই তো। আল্লাহ রাসূল আমাদেরকে তাকান, আল্লাহ রাসূল বলেছেন যেই ব্যক্তি কথা বলার সময় সব সময় সত্য কথা বলবে, আমি নবী তার জান্নাতের জিম্মা জামিন হয়ে যাব। যেই ব্যক্তি ওয়াদা করার পরে ওয়াদা যথাযথভাবে পালন করবে, আমি নবী তার জান্নাতের জামিন হয়ে যাব। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আমানত রাখার পরে আমানত যথাযথ করে ফেরত দিবে, ওই ব্যক্তির জান্নাতের জামিন আমি নবী হয়ে যাব। সুবহানাল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে এই আমার দিকে তাকান। আমার নবী বলেছেন যেই ব্যক্তি চলার সময়, রাস্তাঘাটে চলার সময় চোখটাকে নিচু করে রাখবে, আমার নবী বলেছেন সেই ব্যক্তির জান্নাতের জামিন আমি নবী হয়ে যাব। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। কইতে কইতে ক্লান্ত হয়ে গেছে, একটু পরে তো ক্লান্তি দূর হয়ে যাবে, মনোযোগ হয়ে যাবে, সবাই সবার বাড়ি চলে যাবে। কার জানি শেষ দেখা, আজকের দেখা এটা মালিক জানে, ঠিক কিনা বলেন? জোরে। আল্লাহর হাবিব বলেছেন যেই ব্যক্তি তার লজ্জাস্থানকে হেফাজত করতে পারবে, কি করতে পারবে? মানুষের পাপ কিন্তু দুই জায়গা দিয়ে বেশি হয়। কয় জায়গা? একটা হলো দুই সোয়ালের মধ্যখান, তার মানে মুখ, আর একটা হলো দুই ডানের মধ্যখান, তার মানে লজ্জাস্থান। আমার নবী বলেছে যেই ব্যক্তি লজ্জাস্থানের দায়িত্ব নিতে পারবে, আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। যেই ব্যক্তি নিজের হাত এবং পা, নিজের বডিকে অন্যের হক নষ্ট করা থেকে দূরে থাকতে পারবে, আমি নবী তার জান্নাতের জামিন হয়ে যাব। এই যে নিয়ামতগুলো আমাদের কাছে আছে, আছে নাই? যাবেন কোথায়? আল্লাহ যা দিয়েছেন নিয়ামতে, নিয়ামতের হিসাব আল্লাহর কাছে দিতে, জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছেন জবাব দিতে হবে। যৌবন কালটা কোন কাজে ব্যয় করেছেন সেই জবাব দিতে হবে। আমরা গায়ে পানি পড়ে না, এদিকে এসে পড়েন না, কথা বলেন। যৌবন কালটা কোন কাজে ব্যয় করেছেন সেই জবাব দিতে হবে। জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছেন সেই জবাব, কোন পথে অর্থ উপার্জন করেছেন এবং কোন পথে অর্থ ব্যয় করেছেন সেই জবাব, দিন শিক্ষা অনুযায়ী কতটুকু আমল করেছেন সেই জবাব আল্লাহর দরবারে দিতে হবে। বাঁচার কোনো উপায়, মরার কোনো সিস্টেম, পালাবার কোনো সুযোগ পারবেন? হ্যাঁ, বাঁচার রাস্তা একটা আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। আমার নবী, আপনার নবী সরকারে মদিনাকে প্রশ্ন করা হলো। এক ব্যক্তি প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামত কখন হবে গো নবী? আমার নবী বললেন, কিয়ামতের দিনের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? এবার আমার নবী যখন প্রশ্ন করলেন, জনৈক ব্যক্তি উত্তর দিল, নবী গো, কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। এই কথা বলতে দেরি রে আমার নবী জানিয়ে দিলেন যে তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। এখন ভালোবাসতে হইলে ওই ভালোবাসার মানুষের সাথে প্রেম। এই আসতে আছে সামনে রোজা, আপনাদের যাদের ধন সম্পদ আছে, সোনা গয়না আছে, সেগুলোর জাকাত দিবেন। এই জাকাত না দিলে কিন্তু খবর আছে। আপনার এই জাকাত না দিলে কাল কিয়ামতের দিন আপনার এই অর্থকে কি করবে? একবারে ভয়ঙ্কর সাপ বানাইয়া গলায় ঝুলাইয়া দেওয়া হবে, আর কন্টিনিউ সবল মারতে থাকবে। নাউজুবিল্লাহ। দেখেন না মাঠে অনেক সময় ফসল নষ্ট হয়ে যায়, কথা কয় না? পাকা ধান নষ্ট হয় না? যেমন আলু ফলন হয়েছে, বাম্পার এমন বৃষ্টি দিতে পড়ছে গেছে, ঠিক কিনা বলেন? আপনার শুধু সম্পত্তি, যা অর্থ, সোনা গয়না, টাকা পয়সা আছে, সেগুলোরই শুধু জাকাত দেয় না, আপনার যে ফসল যে উৎপাদন হয়, এই ফসলের ওসরও আদায় করতে হয়। কি করতে হয়? আপনার মাঠে, গাছে, বাগানে যে ফল হয়েছে, এইগুলোর মধ্যেও কিন্তু গরিবের হক আছে, এগুলো দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই যে একটার পর একটা সমস্যার কথা বলতে থাকলে কিন্তু সমস্যার শেষ
হবে না? হবে। আমাদের মাঝে সমস্যা আছে না নাই? আরো জোরে বলেন না কেন? আছে। এই সমস্যার সমাধান করতে হলে একটা মাত্র রাস্তা আমাদের জন্য ওপেন আছে, সেই রাস্তা। আচ্ছা ঠিক আছে, হেইয়া তো মুই বুঝতে আসছি, হেইয়া মুই বুঝতে আসছি। আপনারা হাসতে পারলেন না। গত বছর ইচ্ছা করে চাইছি, আইতে পারি নাই, অসুস্থ হয়ে গেলাম। এই বছর মনের জোর নিয়ে আইছি। শেষ ভালো যার, শেষ ভালো যার। সম্মানিত উপস্থিতি, হ্যাঁ দিব। আমার নবীর সাথে বেশি প্রেম রাখবেন, নবীর সাথে মহব্বত রাখবেন, নবীর পরিবারের সাথে মহব্বত রাখবেন, তখন ইসলামের যত আদর্শ, যত আইন, যত বিধিবিধান আপনার কাছে অটোমেটিক্যালি চলে আসবে। তখনই কিন্তু আপনি মানতে ভালো লাগবে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত অনেক লম্বা আলোচনা হয়েছে, অনেক লম্বা আলোচনা হয়েছে। আমি অনেক সময় স্টেজে ছিলাম, এখনো আছি। অনেক আলোচনা হয়েছে স্টেপ বাই স্টেপ। আপনাদের যদি ভুলে যান, এই যে আমার সাথে মিডিয়াগুলো আছে 5-6টা, এই মিডিয়াগুলোর মাধ্যমে আসবে, আপনারা এই কথাগুলো শুনবেন, মানার চেষ্টা করবেন বেশি বেশি করে। হ্যাঁ হ্যাঁ, মোবাইলটা এই আমার ছোট্ট একটা বাটন মোবাইল আছে, ছোট্ট একটা বাটন মোবাইল এখানে আছে। কেউ যদি হারিয়ে থাকেন, উপযুক্ত প্রমাণ নিয়ে কর্তৃপক্ষ থেকে নিয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, লাকমিয়া ভাই প্রতি বছরই তিনি মাহফিলটা করবেন। কি করবেন? উনি আশা করি টাকার জন্য কারো দুয়ারে যাবে না। আমি ওনার জন্য শুধু মাহফিল না, আমার অত্যন্ত, আমি তারে খুব মহব্বত করি। সে মহব্বত থেকে আমি ওর জন্য সবসময় এরকম, আরও আমার অনেক মানুষ আছে আমেরিকাতে, লন্ডনে, ইটালিতে, বিভিন্ন দেশে, বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় এরকম ভালোবাসার বড় বড় বিজনেসম্যান বলেন, অনেক লোক আছে। তাদের জন্য দোয়া করি, ওনার জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনাকে ব্যবসার মাধ্যমে অনেক বেশি ডেভেলপ ওনাকে করে দেন। উনি যেন এই সুন্নি মহাসম্মেলন, যেন তিনি ইসলামী সম্মেলন যেন তিনি প্রতি বছর করতে পারে। আপনার টাকা পয়সা দেন আর না দেন, আপনাদের বুদ্ধি এবং আপনাদের উপস্থিতি দিয়ে মাহফিলটাকে প্রতি বছর সৌন্দর্যমণ্ডিত করবেন। রাজি আছেন তো? সবাই চেষ্টা করবেন, আল্লাহ যদি সবাইকে হায়াতে বাঁচিয়ে রাখে। সম্মানিত উপস্থিতি, আমি এতক্ষণ পর্যন্ত যত আলোচনা করেছি, যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। আর যদি ভালো লেগে থাকে, আমল করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে ইমান ইসলামী জিন্দেগি দান করে, সকল বলুন আমিন। এখন আমি একটু জিকির করব, জিকির করে রাসূলকে একটু দাঁড়িয়ে সালাম দিব, দিয়ে মোনাজাত দিয়ে দিব। আমি যখন দাঁড়াবো তখন আপনারা কাতারবদ্ধ হয়ে যাবেন। কি হয়ে যাবেন? আপনারা এইভাবে কাতারবদ্ধ হয়ে যাবেন, মানে দলবদ্ধ হয়ে বসবেন। বসার পরে আপনারা বসবেন, বসার পর আপনাদের কাছে তাবারক চলে আসবে, আমরা মোনাজাত দিয়ে সবাই একসাথে চলে যাব। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল, সবার আগে হলেন তিনি সৃষ্টি কোলের মূল নবীজি। আল্লাহ 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 আল্লাহ, সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায়। আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। নবী গো মদিনা হইতে সব কিছুই পারে দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে
अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अब जहानी बदशाह कंदीर ताइफे प्रसार किनारे केनो जी मरलो कफीर माया नहीं ताबी अंतारे आनबी सलाम या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका सय्यदिया रसूल अल्लाह वया रहमतुल आलमीन तुम ही हो साहिबे जबरी तो तुम ही हो साहिबे जबरी नूर तुम ही हो साहिबे माकी तुम ही हो साहिबे मदानी आनबी सलाम या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह मुस्तफा जानी रहमत पहला कौन सा नाम सुनही बुझे हैदा पहला कौन सा नाम मोहर सर की नबूत पिता सुंदर बोले बागे सालत पहला मुस्तफा जानी रहमत पहला कौन सा नाम सुनही बुझे हैदा